এদিকে সারাদিন ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আর সানাফের বাবার কেক খেতে ইচ্ছে করতেছে। ছেলেরও সারাদিন রুমে থাকতে ভালো লাগতেছিল না, যার কারণে আমি ওদের ঝটপট রেডি করে দিলাম। আর বাইরে গিয়ে দেখি বৃষ্টিটা কিছুটা কমেছে। ছাতা নিয়ে তিনজন বেরিয়ে তো পড়লাম, কিন্তু মাঝে গিয়ে দেখি একটা গাড়িও নাই। কারণ এনায়তপুরের ওই রাস্তাটা পানি দিয়ে একদম বুক হয়ে গেছে, ওইদিকে কোনো গাড়ি যাচ্ছে না। আর ভাড়াটা অনেক ডাবল চাইতেছিল বারবার। একটা গাড়িওয়ালাও যাইতে চাইছিল না, আর ওদের নাকি গাড়ির মোটর কেটে যাবে। তারপর একটা গাড়ি পাইলাম, ডাবল ভাড়া দিয়ে আসা লাগলো। আমরা পল্লী বিদ্যুৎ টেস্টি ট্রিটে এসেছি। ট্রিট দেওয়ার কথা ছিল আমার, বাট ওখানে গিয়ে কেকগুলো কেমন যেন টাটকা লাগতেছিল না, এই জন্য সানাফের বাবা পেট্রিস অর্ডার করে। এসি হাই থাকার জন্য সানাফের বাবা ওকে নিয়ে একদম লাস্টে গিয়ে বসছে। আর ছেলে তো এখানে বসেই থাকতেছে না, বারবার দুষ্টামি করতেছিল, এই টেবিলে উঠতেছে, এইটা করতেছে। তো আমি ওকে নিয়ে এখানে একটু ভিডিও করতেছিলাম। দেন এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে আগে সানাফের বাবার খেয়ে উঠতে হয়, তারপর আমার খেতে হয়। কারণ সানাফ বাবু এত ডিস্টার্ব করে যে আমরা খেতেই পারি না। তারপর সানাফ বাবার খাওয়া হলে পল্লী বিদ্যুৎ থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিব। এখানে দুইটা বনসাই দেখছিলাম, এত ভালো লাগছে আমার, কি বলবো। রাস্তায় দেখলাম একটা ফুল, তাই এটা নিয়ে একটু ঢং ঢং করতে চলে গেলাম। বৃষ্টি বিলাস।